দেশবাসী তো আমার নেওয়া ডিসিশন রাগান্বিত। 1 লাখ যাদের আছে তারা বড় লোকিত, একটু বেশি ভ্যাট দিলে এমন কি হয়তো। 2017 সালে এই প্যারোডি সংটি খুব জনপ্রিয়তা লাভ করে এবং ইউটিউবে এটি ভাইরাল হয়ে যায়। এবং আপনারা সবাই হয়তো এই গানের ভিডিওটি একবার হলেও ইউটিউবে দেখেছেন। মূলত তৎকালীন সময়ে বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্স অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করায় এই সংটি তৎকালীন অর্থমন্ত্রীকে ব্যঙ্গ করে তৈরি করা হয়। 8 বছর পর 2025 সালে এসেও এই সংটির কথা মনে করতে হয়, কারণ বর্তমান ইউনূস সরকারের আমলেও ভ্যাট এবং ট্যাক্স অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ 2025 সালে আমরা নতুন একটি ভ্যাটম্যান পেয়েছি। কিন্তু ঠিক কী কারণে ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে তার কারণগুলো আমরা কেউই জানি না। তাই জেনে নেওয়া যাক ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি পাওয়ার আসল কারণগুলো কী কী। মূলত আমেরিকান অর্থনৈতিক সংস্থা IMF-এর চাপের কারণেই এই ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে। IMF অনেক সময় কঠিন শর্তে ঋণ দিয়ে থাকে এবং সেই শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে যে সরকারের ভ্যাট এবং ট্যাক্স অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। অর্থাৎ IMF-এর ঋণের কিস্তিগুলো পেতে হলে এবং যতদিন না IMF-এর থেকে নেওয়া ঋণ পরিশোধ হচ্ছে সেই পর্যন্ত IMF-এর সকল শর্ত পূরণ করতে হবে। সুতরাং IMF-এর শর্ত পূরণ করার লক্ষ্যেই বাংলাদেশের সরকারের রাজস্ব আয় অথবা এক কথায় আমরা বলতে পারি ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি করতে হবে, না হলে আমরা IMF-এর দেওয়া কিস্তি নিতে পারবো না। IMF-এর শর্ত মানতে হলে বাংলাদেশ সরকারকে 2026 সালের শেষ পর্যন্ত বাংলাদেশের ভ্যাট ইন্টু GDP রেশিও 9.9% পর্যন্ত বৃদ্ধি করতে হবে। অর্থাৎ সরকারকে অনেকটা বাধ্য হয়ে IMF-এর শর্ত পূরণ করার লক্ষ্যেই ভ্যাট এবং ট্যাক্স অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এত কঠিন শর্তে ঋণ নেওয়ার কোনো প্রয়োজন ছিল কিনা ইউনূস সরকারের। ইউনূস সরকার কি আসলেই এত কঠিন শর্তে ঋণ নিয়েছে? আমরা ডেইলি স্টারের একটি রিপোর্ট দেখে আসি। ভালো করে দেখুন তো যে IMF থেকে ঋণ আসলে কত সালে নেওয়া হয়েছিল। ভালো করে যদি খেয়াল করেন রিপোর্টটি দেখেন তাহলে দেখতে পাবেন তারিখটি হচ্ছে জানুয়ারি 2023, অর্থাৎ 2 বছর আগে। অর্থাৎ IMF থেকে কঠিন শর্তে ঋণ নেওয়া হয়েছিল সেই 2023 সালের শুরুর দিকে, যার কারণে ঋণের কিস্তি পরিশোধ করার জন্য এবং বাংলাদেশকে বাকি কিস্তি পেতে হলে IMF-এর শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ ইউনূস সরকার আসলে ভ্যাটম্যান নয়, আসল ভ্যাটম্যান হচ্ছে তৎকালীন মানবতার খালাম্মা ভ্যাট ওম্যান। অর্থাৎ IMF থেকে ঋণ নিয়েছিল 2023 সালের তৎকালীন সরকার। সরকারের নাম না নিলাম, আপনারা জানেন সেটা কোন সরকার। অর্থাৎ সেই সরকারের ভুলের খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে। কিন্তু আমরা মনে করছি যে বর্তমান সরকার এই ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে, কিন্তু আসলে এই ভুলটি তৎকালীন সরকারের অর্থাৎ পূর্ববর্তী সরকারের। অর্থাৎ এই ঋণ পরিশোধ করতে হলে মাত্র 2টি উপায় আছে। একটি হচ্ছে টাকা ছাপিয়ে সেই ঋণ পরিশোধ করা, দ্বিতীয়টি হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি করে ঋণ পরিশোধ করা। ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধি করলে জনগণের উপর চাপ বাড়বে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এবার টাকা ছাপিয়ে ঋণ পরিশোধ করতে গেলেও মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, তখন আবার জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অর্থাৎ উভয় সংকট। বলা যায় যে ইউনূস সরকার একটি মাইনকার চিপাতেই পড়ে গেছে, আর এর সকল দায়ভার পূর্ববর্তী সরকারের। পূর্ববর্তী সরকার যদি একটু সাবধানে কাজ করতো তাহলে আজকে এই দিন ইউনূস সরকারকে এবং বাংলাদেশের জনগণকে দেখতে হতো না। তাই না জেনে বুঝেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ভ্যাটম্যান বলাটা অযৌক্তিক ব্যাপার।